হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি। আজকের রেসিপি চিংড়ি দিয়ে কালো কচুর ভাজি। তো চিংড়ি দিয়ে কালো কচু ভাজি করার জন্য আমি এখানে কচুটা কেটে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি এই কচুটা কিছুটা সিদ্ধ করে নিব 2-3 মিনিটের জন্য। আমি এখানে সিদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে নিলাম এবং এটা সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো এবং একটু লবণ দিয়ে নিলাম। এখন আমি এটা জাস্ট 3 থেকে 4 মিনিটের জন্য সিদ্ধ করে নেব ঢেকে। এই তো আমার প্রায় সিদ্ধ হয়ে আসছে। মাঝখানে আমি একবার নেড়ে দিয়েছিলাম, এখন আর একবার নাড়িয়ে নিয়ে এখন আমি এই যে পানিটা বের হয়েছে পুরো পানিটা আমি ফেলে দিয়ে নিব। তাহলে গলায় যে কচুর যে চুলকানি একটা ধরার সম্ভাবনা থাকে সেটা থাকবে না। অনেকেই এটা নাও করতে পারেন, সরাসরি রান্না করতে পারেন। তো আমি পানিটা ফেলে দিয়ে এখন একই কড়াইয়ে আমি কিছুটা তেল দিয়ে নিলাম, সরিষার তেল। এখন আমি এতে কিছুটা জিরা, হাফ চামচ জিরা নিলাম। জিরাটা একটু ফুটে আসা পর্যন্ত ওয়েট করলাম। এখন আমি এতে দিয়ে নিব যে চিংড়িটা আমি পরিষ্কার করে রেখেছি, সেই চিংড়িটা আমি দিয়ে নিলাম। চিংড়িটা 1 মিনিটের মতো ভেজে নিয়ে আমি এখানে অন্য মশলা একে একে অ্যাড করে নেব। এভাবে কচুর সাথে চিংড়িটা ভাজি করলে দুর্দান্ত লাগে খেতে। আমি আসলে খাওয়ার আগেও বুঝতে পারিনি যে এটা এত দারুণ লাগবে খেতে। তো এখানে আমি এখন দিয়ে নিলাম একটা পেঁয়াজ, স্বাদ অনুযায়ী লবণ, পরিমাণ অনুযায়ী হলুদ গুঁড়া, লবণ লাগলে আমি পরে আবার দিয়ে নেব। এখানে আমি দিলাম হাফ চামচ জিরা গুঁড়া। এখন আমি মশলার সাথে চিংড়িটা ভালোভাবে একটু কষিয়ে নিব। এই তো চিংড়িটা আমার প্রায় নাড়িয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি এতে দিয়ে নিচ্ছি রসুন কুচি। এখানে আমি প্রায় 7-8 কোয়া রসুন কুচি করে নিয়েছি আগে থেকেই। রসুন কুচিটা আমি এখানে দিয়ে নিলাম। এখানে চাইলে আপনারা রসুন বাটাটাও ব্যবহার করতে পারেন। তো আমার এখানে মরিচ গুঁড়া দেওয়া হয়নি, তো মরিচ গুঁড়াটা দিয়ে নিলাম। এখানে আমি কাঁচা মরিচটা ব্যবহার করব যখন কচুটা দিব তখন। এখন আমি চিংড়ির সাথে শুকনো মরিচটা দিয়ে নিলাম। এভাবে আমি চিংড়িটা একটু কিছুক্ষণ কষিয়ে নিব। তারপর চিংড়িটা সিদ্ধ হওয়ার জন্য অল্প পরিমাণে আমি পানি দিয়ে নিব এখানে। এই তো এই পানিটা শুকিয়ে আসলেই আমি কচুর ডাঁটাটা যে সিদ্ধ করে রাখলাম সেটা দিয়ে নিব। এখানে আমি দিয়ে নিলাম স্বাদ অনুযায়ী কয়েক ফালি কাঁচামরিচটা আমার দেওয়ার কথা ছিল আরও পরে, কিন্তু আমি আগেই দিয়ে নিলাম যাতে একটু সিদ্ধ হয়ে আসে, কারণ কচুটা দেওয়ার পর আমি বেশিক্ষণ রান্না করব না। তো আমি এখানে সিদ্ধ করে পানি ঝরিয়ে রাখা কচুটা দিয়ে নিলাম। সম্পূর্ণ কচুটা এভাবে দিয়ে নিলাম। এই যে সিদ্ধ হওয়ার পরে আমার কচুটা এরকম ঠিক হয়েছে। এটা যে খেতে এত ভালো লাগে, আপনারা অবশ্যই আপনাদের হাতের কাছে কালো কচুর যদি ডাঁটা এরকম পান তাহলে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন চিংড়ি দিয়ে কেমন লাগে। অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। এখানে আমি একটু দিয়ে নিলাম এখন একটু লবণ, কারণ আমি আগেও লবণ দিয়েছিলাম, লবণ কম হয়েছে তাই আমি আবারও লবণ দিয়ে নিলাম। এই তো আমার কচুটা প্রায় হয়ে আসছে। এখন আমি কিছুক্ষণ নাড়িয়ে নিয়ে আমি এটা নামিয়ে ফেলবো। এখানে আপনারা নামানোর পরে লেবু ব্যবহার করতে পারেন। লেবুর রস ব্যবহার করলে গলায় ধরবে না। যদিও আমি পানি এটা সিদ্ধ করে ফেলে দিয়েছি, গলায় চুলকানোর কোনো সম্ভাবনা নেই। তারপরও আপনারা যদি চান লেবু এখানে দিতে পারেন। তো এই ছিল আজকের আমার রান্না। আমার আবারও আরেকটু লবণ দিতে হলো, কারণ আমি একটু চেখে দেখলাম লবণ একটু কম হয়েছে। তো আবার একটু লবণ দিয়ে নিলাম। লবণটা যে যার স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। তো আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন।